আজকের সৎগ্রন্থ পাঠ গল্প দাদু স্বামী বিষ্ণুপুরী জির গল্প দাদুর গল্পে গীতা। আজকের গল্প কবীরের কীর্তি। অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। গীতার নবম অধ্যায় 33তম শ্লোক। অর্থ, এই অনিত্য সুখ লেশহীন সংসারে জন্মগ্রহণ করে কেবল আমারই ভজনা করো। কবীরের কীর্তি। একদিন কবীর ভোরবেলা গঙ্গা স্নান করে ফিরছিলেন। কাশীর মণিকর্ণিকা ঘাটে তিনি প্রত্যহ গঙ্গা স্নান করতেন। সরু গলিতে চলতে চলতে দেখলেন একটি বাড়ির দাওয়ায় বসে একটি মা জাঁতায় গম পিষছে। গমগুলি মুহূর্তের মধ্যে একেবারে আটা ময়দা হয়ে যাচ্ছে। কবীরের মনে এক দিব্য ভাবের উদয় হলো। তিনি ভাবলেন, তাই তো, এই সংসারটাও তো একটা জাঁতার মতো। মায়াচক্রই এই জাঁতা। এই মায়ার হাত থেকে কারও নিষ্কৃতি নেই। জীব দুঃখে কবীর কেঁদে ফেললেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সাধুকে ঘরের দরজায় কাঁদতে দেখে ওই গৃহকর্ত্রী তাঁকে জিজ্ঞাসা করলেন, কি চাই সাধু বাবা? কোনো উত্তর নেই। আবার বললেন, নিন, ভিক্ষা নিন। আপনি কাঁদছেন কেন? আমরা তো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। তাতেও কোনো উত্তর নেই। গৃহকর্ত্রী আবার বললেন, এভাবে গৃহস্থের বাড়ির সামনে কান্নাকাটি করলে তার অকল্যাণ হয়। আপনি এখানে দাঁড়িয়ে কাঁদবেন না। তবু কোনো উত্তর নাই। ঠিক তখনই কবীরের গুরু স্বামী রামানন্দ গঙ্গা স্নান করে ওখান দিয়ে যাচ্ছিলেন। তাকে গৃহকর্ত্রী বললেন, বাবাজি, এই কেমন মুশকিলের কথা দেখুন দেখি। সেই কখন থেকেই সাধুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা ধারে কেঁদে চলেছে। কত করে বুঝালাম, ভিক্ষা দিতে চাইলাম, সে কোনো কথাই বলে না। বলুন দেখি, গৃহস্থ বাড়িতে সব অমঙ্গলজনক কান্নাকাটি কেন? রামানন্দ স্বামী দেখলেন সাধুটি তাঁরই শিষ্য কবীর দাস। তিনি তাঁর কাছে গিয়ে বললেন, কি হয়েছে কবীর, কাঁদছ কেন? কবীর কাঁদতে কাঁদতেই একটি দোহা বললেন, সব জগ দুখিয়া দেখি করি দিয়া কবীরা রোয়ে, দু চক্কিতে बीच में सबूत रहा ना कोए। কবির হাত দিয়ে ওই জাঁতার দিকে ইঙ্গিত করে বললেন, জাঁতার দুটি পাথরের মাঝখানে পড়ে যেমন গমগুলির দুর্দশা হচ্ছে, তেমনি সারাটা সংসারের লোক মায়ার জাঁতা কলে পড়ে পরম দুঃখী। বিশ্ববাসীর দুঃখ দেখেই আমার কান্না পাচ্ছে। রামানন্দ স্বামী বললেন, তুমি সবটা দেখোনি কবির? দূর থেকে জাঁতা কলটাই দেখলে, কিন্তু তার মাঝখানে যে খুঁটি আছে তা দেখবে এসো। এই দেখো, সেই কাঠের ছোট্ট খুঁটিটি দেখতে পাচ্ছ? তার আশপাশে দেখো খাঁচে খাঁচে কিছু গম লেগে রয়েছে। তারা তো কই পিষে যাচ্ছে না। একটু যদি খাঁচ থেকে সরে যায়, পিষে গিয়ে চুরমার হয়ে যাবে। এই জগৎটা জাঁতার মতো ঠিকই, কিন্তু তার মাঝখানে খুঁটির মতো যে ভগবান রয়েছেন কবীর, ভগবানকে যারা আশ্রয় করে থাকে তাদের কোনো দুঃখ হয় না। চলতি চক্কি সব कोई देखे, कील न देखे कोई, जो कील को पकड़ के रहे साबित रहा है वोई।